বাংলাদেশ সচিবালয়ে তুমি মানুষ হও। তুমি গত 53 বছর ধরে তুমি আমাদেরকে অনেক জ্বালিয়েছ। এই সচিবালয় থেকেই যত সব মানবতা বিরোধী, মানবিক মর্যাদা বিরোধী, মত প্রকাশের বিরোধী যত আইন পাশ হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী যত আইন পাশ হয়েছে, লুটপাটের যত আইন পাশ হয়েছে, বাংলাদেশ সচিবালয় তুমি মানুষ হয়ে যাও। বাংলাদেশ সচিবালয়ের সব সচিবেরা আপনারা সবাই মানুষ হয়ে যান, দেশপ্রেমিক হয়ে যান, নিজেদের চেহারাটা বদলে ফেলুন। আজ যারা সচিবালয়কে অচল করে দিতে চাইছে, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ, এদেরকে দমন করুন, এদেরকে প্রতিরোধ করুন। এরা দেশের শত্রু। গত 53 বছর ধরে এরা লুটপাট চালাচ্ছে এই জাতির উপর। এই জাতি আর এসব সহ্য করতে পারছে না। অধ্যাদেশ, নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার সঠিক কাজটি করেছে। দুর্নীতিবাজরা আর ছাড় পাবে না। দুর্নীতিবাজদের শুধু দুদকের হাতে তুলে দিলেই হবে না, এমন একটি আইন পাশ করেছে সরকার অধ্যাদেশের মাধ্যমে, যে আইনের মাধ্যমে দুর্নীতিবাজ সচিবদের সরাসরি চাকরিচ্যুত করা যাবে। কিসের আইনি নোটিশ আর কিসের শোকজ? এনাফ হয়েছে। এই সচিবদের দমন করতেই হবে। এই প্রত্যেকটা সচিবের, উপসচিবের, এদের বিদেশে বাড়িঘর আছে, এদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করতেছে, কানাডায় বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, সিঙ্গাপুরে বাড়ি আছে। এরা গরিব নয়, এরা শাস্তির ভয়ে নয়, এরা তাদের সম্পদের ভয়ে এইসব আন্দোলন করতেছে। এরা শাস্তিকে ভয় পায় না। 2008 সালের শেখ হাসিনা, 2018 সালে শেখ হাসিনা যে সরকারি কর্মচারী আইন করেছিলেন, ওই কর্মচারী আইন ছিল সম্পূর্ণ অসাংবিধানিক। ওই কর্মচারী আইনে বলা ছিল, শাস্তির দায়ে অভিযুক্ত, দণ্ডিত দুর্নীতিবাজ কর্মচারীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারবেন এবং তিনি পুনরায় চাকরিতে ফিরতে পারবেন। এটা দুনিয়ার কোনো দেশে হয় না। কোনো অপরাধী, কোনো ক্রিমিনাল চাকরি থেকে অপসারিত হওয়ার পর আবার চাকরিতে ফিরে কি করে ফিরে? এ ধরনের আইন, অসাংবিধানিক আইনের মাধ্যমে আগে তারা পরিচালিত হয়েছিল। বর্তমান সরকার একটা যুগের উপর যুগী আইন পাশ করেছে এবং এর মাধ্যমে দুর্নীতিবাজ সচিবদের, ডিসিদের, ইউএনওদের, মাঠ পর্যায়ের নির্বাহী বিভাগের কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিতরে আসবেন বলে আমরা মনে করি। এই আইনটা কোনো অবস্থাতেই বদল করা যাবে না। সরকারকে কঠোর হতে হবে এই আইনটি সংরক্ষণের জন্য এবং কঠোর হতে হবে এই দুর্নীতিবাজ সচিবদের দমনের জন্য। জয় বাংলা। এদের দলে দলে চাকরি থেকে সাক করতে হবে।